করল্লার সাথে যে শুধু আলুরই সংসার জমবে ব্যাপারটা এমন নয়। করল্লার সাথে কিন্তু পেঁয়াজের সংসারটাও জমে একদম ক্ষীর। যদি কখনো তাদের সংসার এভাবে না জমিয়ে থাকেন, একবার এই রেসিপি দেখার পরে জমাতে পারেন। খেয়ে আপনি নিশ্চিত অবাক হয়ে যাবেন এতটা সুস্বাদু কীভাবে হয় আলু তিতা করলা ভাজি, যেটা অনেকেই পছন্দ করে না। আমি আমার অনেক ভিডিওতে শেয়ার করেছি, বাচ্চারা তো আসলে পছন্দ করার কথা না তিতা করলা, আর আমার বড় ছেলেটা খেতে একদমই চায় না। কিন্তু তারে খাওয়ানোর জন্য যে আমাকে কত ট্রিক্স ফলো করতে হয়। যেমন আজকে তিতা করলাটা সে নিজেই খেয়ে বলেছে একটু তিতা হয় নাই, অথচ তিতা করলা তিতা হবে এটা তো খুব স্বাভাবিক, আর সেটা তিতা জেনেই কিন্তু আমরা খাই। কিন্তু বাচ্চাদেরকে তো সেটা আর বোঝানো যায় না। কিন্তু প্রত্যেকটা সবজির যে পুষ্টি উপাদান সেটা সবার শরীরেই প্রয়োজন, তাই কম বেশি একটু হলেও খাওয়ানো উচিত বা খাওয়া উচিত। তো আমি করলাটা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, একদম পাতলা পাতলা করে স্লাইস করেছি যতটুকু করা যায়। আর অবশ্য করলাটা কাটার আগে ধুয়ে নিয়েছি, আর যদি বিচিগুলো শক্ত হয় সেগুলো ফেলে দিতে হবে। এরপরে পরিমাণ মতো তেল গরম করে রসুন কুচি দিয়েছি, তারপরে অনেকখানি পেঁয়াজ কুচি দিয়েছি, একদম বেশি করে আর কি। ধরেন যতটুকু করলা নিয়েছি তার অর্ধেকটা। আমি বড় সাইজের একটা করলা নিয়েছি, এখানে পেঁয়াজ নিয়েছি মনে করেন 3টার মতো। তো এখানে 1 কাপের মতো পেঁয়াজ হবে। পেঁয়াজটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি নেড়েচেড়ে নরম করে ভেজে নিয়েছি। এখন আমি কালারের জন্য খুব সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া আর একটু জিরা ধনিয়ার গুঁড়া দিয়েছি, দেখেই বুঝতে পেরেছেন, মানে 1 চিমটি। পেঁয়াজের কালারটাও ঠিক মতো চেঞ্জ হয় নাই, এটা পেঁয়াজের জন্যই দিয়েছি। আমি একটু সাদা সাদা করলাটা ভাজবো, আর ঝালের জন্য দিয়ে দিয়েছি আমি কয়েকটা কাঁচামরিচ ফালি। আমরা অনেকেই বিভিন্ন সমস্যার কারণে আলু খেতে পারি না, কিন্তু পেঁয়াজটা খাওয়াতে তেমন একটা বাধা নেই। তাই পেঁয়াজ দিয়ে যদি এভাবে করলা ভাজি করেন, যাদের আলু খাওয়া নিষেধ বলে করলা ভাজি খেতে পারেন না, তারা কিন্তু এভাবে করে পেঁয়াজ দিয়ে ভাজতে পারেন। শুধু করলা ভাজলে কিন্তু খাওয়া যায়, কিন্তু সবাই খেতে পারবে না, বিশেষ করে বাচ্চারা তো খেতে পারবে না। আমরা হয়তো বড়রা খেতে পারবো বা ভাত দিয়ে খাওয়া যাবে, কিন্তু আমরা যারা ভাত খাই না তারা কিন্তু শুধু শুধু করলা খেতে পারি না, এত বেশি তিতা হয় যে। যার কারণে যদি পেঁয়াজ দিয়ে এভাবে করেন তাহলে আপনি এমনিও খেতে পারবেন। আমার এই করলাটা কি এমনি খাওয়ার মতো হয়েছে। যখন পেঁয়াজ মশলাটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে, সেই পর্যায়ে আমি কেটে রাখা করলাগুলো দিয়ে দিয়েছি। তেল কিন্তু অন্য সময় আরও কম দিই আমি, আজকে রেসিপি দেখাবো বলে হয়তো একটু বেশি দিয়েছি, মানে 1 চামচের চেয়ে বেশি দিয়েছি। অন্য সময় হলে 1 চামচ দিতাম। তো যাই হোক, দেখতেই পেয়েছেন আপনারা। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখেছি যেন করলাগুলো সিদ্ধ হয়ে যায়। আর একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন পেঁয়াজ পুড়ে না যায়। যেমন একটু পোড়া পোড়া হলে কিন্তু খেতে ভালো লাগে, আবার একদম পুরো তিতা হয়ে গেলে কিন্তু সেটা খেতে ভালো লাগবে না। তো আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে একদম ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো আরও ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর করলাগুলো ওই পর্যায়ে সিদ্ধ হয়ে গিয়েছে। সবশেষে উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি, এতে দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। চাইলে আপনি নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। রান্না একদম শেষ, নামিয়ে নিচ্ছি। দেখতে কত সুন্দর মনে হচ্ছে না, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আমার বড় ছেলে যে নিজের হাতে খুশি মনে খেয়ে উঠেছে এই তিতা করলা ভাজি দিয়ে, তার জন্য আলহামদুলিল্লাহ। আপনারাও চাইলে এভাবে ভাজতে পারেন, বড় ছোট সবাই পছন্দ করে খাবে। রেসিপি কেমন লেগেছে জানাবেন।